এক বাটি সুজি দিয়ে যদি একদম ঝামেলা ছাড়াই এরকম ব্রেকফাস্ট বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয়। আর তারই সাথে আমি আপনাদের টমেটো রসমও বানিয়ে দেখাবো, যেটা আপনারা এটার সাথেই সার্ভ করতে পারেন। দেখবেন খেতে এটা দারুণ সুন্দর হয়। তাহলে আর দেরি না করে রান্নাটা আমি শুরু করে নিচ্ছি। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি এক বাটি সুজি দিয়ে স্বাস্থ্যকর ব্রেকফাস্টের। তাহলে রেসিপিটা বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিচ্ছি এক বাটি সুজি। আচ্ছা, এবারও বলে রাখি, যে বাটিটা মেপে আপনারা সুজিটা নিয়েছেন সেই একই বাটি মেপে আপনাদের নিয়ে নিতে হবে জলটা। মানে এক বাটি সুজির জন্য লাগবে আপনাদের এক বাটি জল। এরপর দিয়ে দিতে হবে 1 চা চামচ গুঁড়ো চিনি। আপনারা যদি গুঁড়ো চিনি না দিয়ে এমনি চিনি দিয়ে দিতে চান তাহলে সেটাও দিয়ে দিতে পারেন, বাট গুঁড়ো চিনি দিয়ে দিলে মেশানোটা একটু ভালো হয় আর কি। এছাড়াও দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর 2 চা চামচ টক দই। তারপরে এই সবকিছুকে একবার ভালো করে মিশিয়ে নেবো। আর একবার মেশানো হয়ে গেলে দিয়ে দেবো এখানে 1/2 চা চামচ বেকিং সোডা। এই 1/2 চামচের বেশি কিন্তু আপনারা দেবেন না, তাহলে দেখবেন সুজির কালারটা অন্যরকম হয়ে যাচ্ছে। বেসিক্যালি এটাকে একটু ফোলানোর জন্যই আমি বেকিং সোডাটা ব্যবহার করলাম। এবার এই পুরো মিশ্রণটাকে আপনাদের মিক্সিতে নিয়ে ভালো করে একটু পেস্ট করে নিতে হবে। দেখবেন যেন একদম স্মুথ পেস্ট হয়। এবার ততক্ষণে আমি খুব তাড়াতাড়ি আপনাদের টমেটো রসমটা বানিয়ে দেখাচ্ছি, যেটার জন্য আপনাদের কড়াইতে নিয়ে নিতে হবে একদম নামমাত্র তেল। আর তাতে আপনাদের দিয়ে দিতে হবে রাফলি কাটা টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। পরিমাণটা হলো 200 গ্রাম টমেটো, সাথে একটা পেঁয়াজ আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা। এবার এরই সাথে কিছু মশলা আপনাদের অ্যাড করে নিতে হবে, যেমন 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এছাড়াও লাগবে স্বাদ মতো নুন আর 1 চা চামচ চিনি। তারপর এটাকে কোনো রকম জল না দিয়ে ততক্ষণ মেশাতে থাকুন যতক্ষণ না টমেটোটা একটু ম্যাশি হয়ে যাচ্ছে বা একটু গলে গলে আসছে। 1 থেকে 1.5 মিনিটের মধ্যেই দেখবেন টমেটোটা নরম হয়ে আস্তে আস্তে এইভাবে জলটা ছাড়া শুরু করেছে। আর প্রসেসটাকে একটু ফাস্ট করার জন্য এইভাবে খুন্তি দিয়ে একটু ম্যাশও করে দিতে পারেন। এবার যখনই দেখবেন টমেটো থেকে বেশ অনেকটাই জল ছেড়ে গেছে, তখন এখানে দিয়ে দিতে হবে কারি পাতা। আর কারি পাতাটা দেওয়ার পরে একবার ভালো করে মিশিয়ে নিয়ে সামান্য একটু জল দিয়ে দিন, যাতে এটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। এই স্টেজে কিন্তু অনেকটা জল দিয়ে দেবেন না, তাহলে টমেটোর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু থেকে যাবে। তাই অল্প একটু জল দিয়ে এটাকে একবার ভালো করে ফুটিয়ে নেবো। মোটামুটি ধরে নিন হাই ফ্লেমে এটাকে 2 থেকে 3 মিনিট লাগবে ভালো করে ফুটে যেতে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা এখনো অতনু রান্নাঘরের বেসিক কুকিং কোর্সটা নেননি তারা কিন্তু নিয়ে নিতে পারেন আমার নিজস্ব ওয়েবসাইট www.otonurannagor.com থেকে। আর কোর্সটা কিনতে যদি আপনাদের কোনো রকম অসুবিধা হয় আমার সাথে কিন্তু এই হেল্পলাইনে যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এবার 2 থেকে 3 মিনিট পরে আমি ঢাকনাটা আপনাদের সরিয়ে দেখাচ্ছি। দেখুন টমেটোগুলো এখন কিন্তু একদম পারফেক্টলি নরম হয়ে গেছে। এইখানে আপনারা টমেটোটাকে এইভাবে একটু ভালো করে ম্যাশ করে নেবেন, যাতে এর মধ্যে থেকে পুরো ফ্লেভারটাই আমরা পেতে পারি। আর এটা ভালো করে একবার ম্যাশ করা হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে 2 বড় চা চামচ তেঁতুলের টক। ব্যাস, তারপর জল দিয়ে এটাকে ভালো করে একবার ফুটিয়ে নিন। আর এই স্টেজে অতি অবশ্যই একবার নুনটাও চেক করে নেবেন। তাহলে নিশ্চয়ই দেখতে পেলেন এটা বানানো কতটা সিম্পল। বা ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে 4 থেকে 5 মিনিট ভালো করে ফুটিয়ে নিন। এবার এর মধ্যে একটা আপনাদের তরকার ছোঁক দিয়ে দিতে হবে। তার জন্য একটা তরকা প্যানে নিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 চামচ সাদা তেল, যার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো সর্ষে, 1 চা চামচ মৌরি, 1 চা চামচ গোটা জিরে। এছাড়াও লাগবে 1/2 চা চামচ ব্ল্যাক পেপার কর্ন আর 1/2 চা চামচ হিং। আর যদি রেসামটা একটু স্পাইসি চান সেক্ষেত্রে 2টো শুকনো লঙ্কা আর সামান্য একটু কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিতে পারেন। তারপর ফাইনালি কারি পাতা দিয়ে একবার ভালো করে মিশিয়ে নিন। আর মেশানো হয়ে গেলে ঢাকনাটা খুলে ডাইরেক্টলি টমেটো রসামের মধ্যে দিয়ে দিন। আপনারা হয়তো নিশ্চয়ই খেয়াল করেছেন তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম বন্ধ রেখেছিলাম। তেলের গরমেই কিন্তু এটা পারফেক্টলি হয়ে যাবে। আর এই তরকাটা দেওয়ার পরে একবার ধনেপাতা মিশিয়ে দিলে আপনাদের টমেটো রসাম কিন্তু পারফেক্টলি রেডি। এবার খুব তাড়াতাড়ি আমি আপনাদের সুজির ব্রেডটাও বানিয়ে দেখাচ্ছি। তার জন্য সুজিরে যেটা আমরা পেস্ট করে রেখেছিলাম সেটাকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে মিশিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা জিরে আর 1 চা চামচ সাদা তেল। বেশ, এটাকে মিশিয়ে নিলেই মিশ্রণ কিন্তু আপনাদের রেডি। ব্যাস, এবার একটা থালা নিয়ে এর মধ্যে সামান্য একটু অয়েল ব্রাশ করে নিন, যাতে এটা নিচে লেগে না যায়। তারপর মিশ্রণটাকে এখানে আপনাদের ডাইরেক্টলি দিয়ে দিতে হবে।
আর দেওয়ার পরে থালাটাকে আপনাদের এইভাবে একটু শেক করে নিতে হবে, যাতে যে এয়ার পকেটগুলো আছে সেগুলো ফিল আপ হয়ে যায়। এবার এটাকে আপনাদের স্টিমে বসিয়ে নিতে হবে। তার জন্য কড়াইতে আমি আগে থেকে একটু জল গরম করে নিয়েছি, আর এই থালাটাকে রাখার জন্য আমি একটা এরকম হোল্ডারও রেখে দিচ্ছি। আপনাদের কাছে যদি এরকম হোল্ডার না থাকে তাহলে আপনারা যে কোনো ছোট বাটিও এখানে রেখে দিতে পারেন। এবার থালাটাকে বসিয়ে দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে ঢাকা দিয়ে এটাকে কুক করে নেবো মিনিমাম 10 থেকে 15 মিনিটের জন্য। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যারা অতনু রান্না করে ইউটেন্সিলগুলো কিনে নিতে চাইছেন, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আশা করি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। এবার ফাইনালি 15 মিনিট পরে আমি আপনাদের ঢাকাটা সরিয়ে দেখাচ্ছি, আর তারপর একটা টুথপিকের মাধ্যমে চেকও করে নিচ্ছি এটা এখনো কাঁচা আছে কিনা। এবার এটাকে অবশ্যই আপনারা সাবধানে নিচে নামিয়ে নেবেন, আর তারপর 2 থেকে 3 মিনিট একটু ওয়েট করবেন যাতে এটা ঠান্ডা হয়ে যায়। আর ঠান্ডা হয়ে গেলে দেখবেন অটোমেটিক এটা সাইড থেকে ছেড়ে দেবে। আর তাও পারলে এরকম ছুরি বা চামচের মাধ্যমে সাইড থেকে একটু ছাড়িয়ে নেবেন, যাতে এটা পাল্টানোর সময় নিচে না লেগে থাকে। তারপর থালাটা পাল্টে নিলেই দেখবেন সুজির ব্রেড কিন্তু আপনাদের রেডি। এবার এটাকে সার্ভ করার জন্য আমি একটু ছোট ছোট পোর্শনে কেটে নেবো। যেহেতু আমি এটা এরকম গোল বানিয়েছি সেই জন্য এটাকে আমি ত্রিকোণ করে কাটছি। আপনারা যদি চৌকো কোনো প্যানের মধ্যে বানান সেক্ষেত্রে আপনারা চৌকো করেও কেটে নিতে পারেন। আচ্ছা, এখানে বলে রাখি, যেহেতু এটা সুজি দিয়ে বানানো তাই যত ঠান্ডা হবে এটা কিন্তু আস্তে আস্তে শক্তই হয়ে যাবে। তাই চেষ্টা করবেন এটাকে গরম গরমই সার্ভ করার। মোস্টলি এটা আমি ব্রেকফাস্টের জন্যই প্রেফার করছি, কারণ টিফিনে নিয়ে গেলে ঠান্ডা হয়ে গেলে এটা অতটা খেতে ভালো লাগবে না। বাট গরম গরম খেলে দেখবেন এটা একদম তুলতুলে নরম হবে। আপনারা চাইলে এই স্টেপটা কিন্তু অ্যাভয়েড করতে পারেন। এর মধ্যে একটা স্মোকি ফ্লেভার আনার জন্য আমি একটা ননস্টিকের চাটু নিয়ে তার মধ্যে একটু অয়েল ব্রাশ করে নিচ্ছি, আর তাতে সামান্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ধনেপাতা দিয়ে দিচ্ছি। যদি মনে করেন বাচ্চারা খাবে সেক্ষেত্রে কিন্তু এই স্টেপটা আপনারা অ্যাভয়েড করতে পারেন। এবার যে পিসগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলোকে একে একে এখানে দিয়ে দেবো। ফ্লেমটা মিডিয়াম রেখে দুটো দিকে একবার ভালো করে সেঁকে নেবো। এতে দেখবেন এর খুব সুন্দর একটা কালারও আছে আর দেখতে অনেকটা বেশ ভালো লাগে। ব্যাস, এবার এটাকে আপনারা গরম গরম সার্ভ করুন টমেটো কেচাপ আর টমেটো রসমের সাথে। আশা করি সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।